আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের 20 পৃষ্ঠার আখিরাতে যে স্তরসমূহ বাদ আছে ওইগুলো পড়বো। এর আগের ক্লাসে যা আলোচনা করছে তার পরের অংশ। আগের ক্লাস যারা দেখেনি দ্রুত দেখে আসুন। ক্লাসটি হচ্ছে বার্ষিক পরীক্ষার আলোকে নেওয়া হচ্ছে, এই জন্য ক্লাসগুলো বড় হচ্ছে, কারণ খুঁটে খুঁটে পড়ানো হচ্ছে। এমসিকিউ শর্ট কোশ্চেন আমি যে লাইনগুলোর নিচে আন্ডারলাইন করব তোমরা সাথে সাথে করে নেবে, মুখস্থ করার চেষ্টা করবে। তো আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। 20 পৃষ্ঠা মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে মানদণ্ড বা ওজন, পরিমাপক। মিজান শব্দের অর্থ কি? মানদণ্ড বা ওজন, পরিমাপক। হাসরের দিনে মানুষ, জিনে ও পাপ পুণ্যের ওজন করা হবে। মানুষ ও জিনের কি হবে? পাপ পুণ্যের ওজন করা হবে। আর যে পরিমাপক দ্বারা হাসরের দিন পাপ পুণ্যের ওজন করা হবে তাকে ইসলামী ভাষায় মিজান বলা হয়। তাহলে মিজান কাকে বলা হয়? যে পরিমাপক দ্বারা হাসরের দিন পাপ পুণ্যের ওজন করা হবে তাকে ইসলামী পরিভাষায় মিজান বলে। ভালো হোক মন্দ হোক, মানুষের আমল তিল পরিমাণ ওজন হলেও আল্লাহ তাআলা হাসরের দিন তার উপস্থাপন করবে এবং মিজানে তা ওজন করা হবে। মহান আল্লাহ বলেন, এবং কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড। সুতরাং কারোর প্রতি কোনো অবিচার করা হবে না, এবং কর্ম যদি সরিষার পরিমাণ হয় তবুও আমি তা উপস্থিত করব। সূরা আল আম্বিয়া আয়াত 47। মিজানে যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতের অধিবাসী, আর যাদের পাপের পাল্লা ভারী হবে তারা হবে জাহান্নামে। মহান আল্লাহ বলেন, এবং যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের পুণ্যের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ী। সূরা আল মুমিনুন আয়াত 102 থেকে 103। মিজানের পুণ্যের পাল্লা ভারী করার জন্য আমাদের মহান আল্লাহ তাআলা তার রাসূলের সকল আদেশ নির্দেশ মেনে চলতে হবে এবং বেশি বেশি পুণ্যের কাজ করতে হবে। সিরাত অর্থ হচ্ছে পথ, রাস্তা বা পুল ইত্যাদি। তাহলে সিরাত অর্থ কি? পথ, রাস্তা বা পুল। ইসলামী পরিভাষায় সিরাত একটি পুল যা কিয়ামতের দিবসে জাহান্নামের ওপর স্থাপিত হবে। হাশরের ময়দানে বিচার কাজ সমাপ্ত হওয়ার পর সকল মানুষকে এই সিরাত অতিক্রম করতে হবে। সিরাতের চুলের চেয়ে সূক্ষ্ম এবং তরবারির অপেক্ষা অধিক ধারালো হবে। সিরাত কি হবে? চুলের চেয়ে সূক্ষ্ম, মানে চুলের থেকেও আরও ছোট। একটা চুল যতটা চিকন তার থেকে আরও চিকন, এবং তরবারির থেকে অধিক ধারালো হবে। একটা তরবারিতে যেরকম পাটা দিলে কেটে যাবে, ওই পথে যদি কেউ পাপী মানুষ পা দেয় তার পা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিরাত অতিক্রম করবেন। তাহলে সর্বপ্রথম কে সিরাত অতিক্রম করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার তথা জান্নাতীগণ সিরাতের ওপর দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ঈমানদারদের আমল অনুসারে সিরাত নানা রকম হবে। কারোর জন্য সিরাত হবে বিশাল মাঠের মতো। নিজ নিজ নেক আমল অনুসারে ঈমানদারগণ অতি সহজে সিরাত অতিক্রম করতে থাকবেন। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ পাখির গতিতে, কেউ ঘোড়ার গতিতে, আর কেউ দ্রুত কদমে সিরাত অতিক্রম করবেন। এটা হচ্ছে কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতি, কেউ পাখির গতি, কেউ ঘোড়ার গতি, কেউ দ্রুত কদমে অত দ্রুত পায়ে হেঁটে, মানে যার আমলনামা যেমন হবে সে তেমনভাবে সিরাত পার করবে। যারা জাহান্নামী হবে তারা সিরাত অতিক্রম করতে পারবেন না, তারা অতিক্রম করতে গিয়ে জাহান্নামে নিপতিত হবে। এই প্রসঙ্গে আল কোরআন মহান আল্লাহ বলেন, এবং তোমাদের প্রত্যেকে তা সিরাত অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। তারপর আমি মুক্তাদিরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। সূরা মাইয়াম আয়াত 71 থেকে 72। জান্নাত আরবি শব্দ। জান্নাত কি শব্দ? আরবি শব্দ। অর্থ উদ্যান বা বাগান। জান্নাত অর্থ কি? উদ্যান বা বাগান। অভিধানে জান্নাত এমন বাগানকে বলা হয় যা রয়েছে ঘন বৃক্ষরাজি।
ফার্সি ভাষায় জান্নাতকে ভেস্ট বলা হয়। তাহলে ভেস্ট কাকে কোন ভাষায় বলা হয়? জান্নাতকে ফার্সি ভাষায়। ইসলামী পরিভাষায় দুদিন সংক্ষিপ্ত জীবনের পর পুনর্বান মুমিনদের জন্য পরকাল আল্লাহ তাআলা যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রেখেছেন তার নাম জান্নাত। মহান আল্লাহ তাআলা ও রসূলগণের প্রতি বিশ্বাস ও সৎকর্মশীলদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মহান আল্লাহ বলেন, পুরুষ অথবা নারীদের মধ্যে কেউ সৎ কাজ করলে মুমিন হলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না। সূরা আন-নিসা আয়াত 124। জান্নাত পরম সুখ শান্তির স্থান। জান্নাত কি? পরম সুখ শান্তির স্থান। সেখানে রোগ শোক জরা মৃত্যু এবং কোনো অশান্তি নেই। জান্নাতে আছে আরামের সব রকম ব্যবস্থা। সেখানকার আরাম আয়েশ ও সুখ শান্তি কোনো সীমা পরিসীমা নেই। মন যা চাইবে সেখানে পাওয়া যাবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে সেখানে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং যেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমার আকাঙ্ক্ষা করো, এটি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সূরা হামিম আস-সাজদা আয়াত 31 থেকে 32। জান্নাতের স্তর। আল কোরআন ও হাদিসে জান্নাতের 8টি স্তরের নাম উল্লেখ রয়েছে। এগুলো হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মা, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল নাঈম, জান্নাতু আদন, দারুল খালদ, দারুস সালাম। জান্নাতের স্তর কয়টি? তাহলে 8টি। আর এই 8টি জান্নাতের স্তর মুখস্থ রাখবে। আর এই মুখস্থ রাখার জন্য প্রথমে হচ্ছে এভাবে মুখস্থ রাখতে পারা যে ফিমা মাক্কা না ফিমা মাক্কা আনা খুশা। এই আনা ফিমাতে হচ্ছে ফেরদাউস, ফিতে ফেরদাউস, মাতে হচ্ছে মাওয়া, জান্নাতুল মাওয়া। আর এই মাতে হচ্ছে মাকাম, দারুল মাকাম। তারপর কাতে হচ্ছে দারুল কারার। তারপর এখানে হচ্ছে এই আনাত দন্তন্য আকারে জান্নাতুল নাঈম, জান্নাতুল নাঈম। আর আতে জান্নাতুল আদন, খরসুতে হচ্ছে জান্নাতুল খুলাদ, দারুল কুলাদ। আর দন্তস্ব আকারে দারুস সালাম। তাহলে মুখস্থ করার কি? ফেমা মাকানা খুশা। জাহান্নাম। জাহান্নাম মতো আগুনের গর্ত, দোজখ শাস্তির স্থান। জাহান্নাম মতো কি? আগুনের গর্ত, দোজখ শাস্তির স্থান। ইসলামী পরিভাষায় হাসরের ময়দানে বিচারের পর পাপীদের যে স্থানে শাস্তির জন্য প্রেরণ করা হবে তাই জাহান্নাম। জাহান্নামকে হাসরের ময়দানে বিচারের পর পাপীদের যে স্থানে শাস্তি প্রেরণ করা হবে তাকে জাহান্নাম বলে। যারা আল্লাহ ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মৌলিক বিষয়গুলো অস্বীকার করবে এবং বিভিন্ন অন্যায় ও পাপ কাজে লিপ্ত হবে তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামে নিপতিত করা হবে। এই বিষয়ে মহান আল্লাহ বলেন, তবে যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব অগ্রাধিকার দেয় জাহান্নামে হবে তার আবাস। সূরা আন-নাজি আয়াত 37-39। জাহান্নামে দুঃখ কষ্টের সীমা নেই। সেখানে আসে ভীষণ শাস্তি, সেখানে মানুষ প্রজ্বলিত আগুন যা শরীরের মাংস হাড় থেকে পৃথক করে দেবে। আবার সৃষ্টি হবে নতুন মাংস ও চামড়া। এভাবে পাপীরা জাহান্নামে অনন্তকাল ধরে আগুনে পুড়তেই থাকবে। জাহান্নামের আগুন দাহন ক্ষমতা দুনিয়ার আগুনের দাহন ক্ষমতার থেকে অনেক বেশি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বুখারী। জাহান্নামের আগুন ছাড়া নানা রকম শাস্তি ব্যবস্থা আছে। জাহান্নামের স্তর। অবিশ্বাসী পাপীদের শাস্তি দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা 7টি জাহান্নাম প্রস্তুত করেছেন। তাহলে জান্নাত করেছেন 8টি আর জাহান্নাম করেছেন হচ্ছে 7টি। জাহান্নাম 7টি হচ্ছে, প্রথমে হচ্ছে জাহান্নাম, তারপর হুতামা, তারপর হচ্ছে সাকার, হাবিয়া, লাজা, সাইর, জাহিম। এই 7টিও মুখস্থ রাখবে। আখিরাতের বিশ্বাসের প্রভাব। ধর্মের মূল চেতনা হলো বিশ্বাস।
যা মানব জীবনের মূল চালিকা শক্তি। তাহলে মানব জীবনের মূল চালিকা শক্তি কি? ধর্মের ওপর বিশ্বাস। আর ধর্মর মূল চেতনা হলো বিশ্বাস। ইসলামের জীবন দর্শন ও বিশ্বাসের অন্যতম মৌলিক বিষয় হচ্ছে তিনটি। এগুলো হলো তাওহীদ, আল্লাহ একাত্মবাদ বিশ্বাস করা, মানে আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা বিশ্বাস করা, রিসালাত তথা নবী রাসূলগণের প্রতি বিশ্বাস ও আখিরাত, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে এবং আখিরাত এর প্রতি বিশ্বাস করতে হবে, অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস। তাহলে তিনটা জিনিস মৌলিক বিষয়, তিনটা কি? এক হচ্ছে আল্লাহর একাত্মবাদ বা আল্লাহ তাওহীদের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, পরকালের বা আখিরাতের প্রতি বিশ্বাস। এই তিনটার ওপর বিশ্বাস না থাকলে সে কখনো মুমিন বান্দা হতে পারে না। আখিরাতের বিশ্বাস ইমানের গুরুত্বপূর্ণ তাৎপর্যের বিষয়। তাহলে ইমানের গুরুত্বপূর্ণ তাৎপর্যের বিষয় কোনটি? আখিরাতের বিশ্বাস। ইহ জীবনে যে ভালো কাজ করবে আখিরাতে তার জন্য পুরস্কার থাকবে, আবার ইহ জীবনে যে খারাপ কাজ করবে আখিরাতে তার জন্য শাস্তি অপেক্ষা করছে। তা আখিরাতের বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবন সৎকর্মশীল ও দায়িত্ববান হিসেবে গড়ে তোলে। আখিরাতের সাথে সে দুনিয়ায় ভালো কাজ করতে উৎসাহী হয় এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। মহান আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যে প্রতিপালকের সম্মুখীন স্থাপিত হওয়ার ভয় রাখে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার আবাস। সূরা আন-নিজ আয়াত 40-41। সর্বোপরি আখিরাতের বিশ্বাস মানুষকে সৎকর্মের প্রেরণা যোগায়। আখিরাতের বিশ্বাসী ব্যক্তি বিপদে ধৈর্যশীল হয় এবং অল্পে তুষ্ট থাকে। এছাড়া আখিরাতের বিশ্বাস মানুষকে অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার, দুর্নীতি, মিথ্যাচার, অশ্লীল কাজকর্ম, এক কথায় সকল মন্দ কাজ ও পাপাচার থেকে রক্ষা করে তার চরিত্রকে পবিত্র রাখে। এর ফলে মানুষের ব্যক্তি ও সমাজ জীবন সুন্দর ও সফল, সার্থক, শান্তিপূর্ণ হয়। তাই আমরা আখিরাতের জীবনে দৃঢ় বিশ্বাস রাখব এবং উন্নত চরিত্র গঠন করব। নৈতিক চরিত্র গঠনে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিশ্বাসের ভূমিকা। নৈতিক চরিত্র গঠনে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিশ্বাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিপূর্বে জেনেছি ইসলামের মূল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা নামই আকাইদ। তাহলে আকাইদ কি? ইসলামের মূল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলে। আকাইদের মৌলিক বিষয় হচ্ছে তিনটি। আকাইদের মৌলিক বিষয় কয়টি? তিনটি। তাওহীদ, রিসালাত ও আখিরাত। আকাইদের মৌলিক বিষয় কয়টি? তাওহীদ, রিসালাত, আখিরাত, তিনটি। নৈতিক চরিত্র বলতে বোঝায় কথা ও কাজে উত্তম রীতিনীতি অনুশীলন, মার্জিত বিনিময়, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, সবার সঙ্গে ভালো ব্যবহার করা ইত্যাদি। দুর্নীতি, অন্যায়, অশালীন এবং পাপকর্মসমূহ পরিত্যাগ করা এবং অন্য ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ পরিহার করে নৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে বেশ অন্য ধর্মের প্রতি প্রতিহিংসা করা হয়, এটা আমাদের পরিহার করতে হবে। নৈতিক চরিত্র মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ কি? নৈতিক চরিত্র। চরিত্রহীন মানুষ নীতিবোধ থাকে না, সে যা ইচ্ছা তাই করতে পারে, ভালো মন্দ কল্যাণ কোনো কিছু সে পরোয়া করে না, সে শুধু নিজের লাভ ও কল্যাণ বোঝে। নীতিহীন মানুষ ঠিক তেমনি, সে কোনো রূপ আইন কানুন বিধিবিধান মানতে চায় না, সে নৈতিক আচরণ প্রদর্শনের যত্নবান নয়, বরং নিজের লাভের জন্য সে অপরের ক্ষতি সাধন করতে পারে। মিথ্যা, প্রতারণা, ধোঁকা দেওয়া, পরচর্চা ইত্যাদি আচরণ ও চরিত্রে ফুটে ওঠে। সমাজে সে নানা রূপ অশান্তি সৃষ্টি করে, ফলে সমাজে কেউ তাকে বিশ্বাস করে না, কোনো মানুষকে তাকে ভালোবাসে না। অন্যদিকে নৈতিকতা মানুষের পরিণত করে। নৈতিক চরিত্রবান মানুষ সমাজে শ্রদ্ধা, ভালোবাসা লাভ করে, সকলেই তাকে সম্মান করে, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজের লোকজন সবাই তার ওপর আস্থা রাখে। তাওহীদ, রিসালাত ও আখিরাত বিশ্বাসের সাথে নৈতিক চরিত্রের সম্পর্ক অত্যন্ত গভীর। ইসলামের এই বিশ্বাসসমূহে মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়।
যে ব্যক্তি আকাইদ এই বিষয়গুলো বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয়। সে সবসময় নীতি ও উত্তম আদর্শের অনুসরণ করেন, অন্যায়, অত্যাচার, অশ্লীলতা থেকে সর্বদা দূরে থাকে। সে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, বরং সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ সচেষ্ট হয়। তাওহীদ, রিসালাত, আখিরাত বিশ্বাসী ব্যক্তি কখনো অনৈতিক কাজ করতে পারে না, কারণ সে জানে তার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদা দেখেছেন এবং তার সকল হিসাব রেখেছেন। সুতরাং সে সর্বদা আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করে, অন্যায়, অত্যাচার, পাপ কাজ থেকে দূরে থাকে। আবার রিসালাত বিশ্বাসী মানুষ নবী রাসূলগণের চরিত্র দ্বারা প্রভাবিত হয়, তাদের মতো সে উত্তম চরিত্র অনুসরণ করে। উদ্ধত, অশালীন চলাফেরা, অনৈতিক আচার-আচরণ, অশ্লীল কথাবার্তা তার থেকে কখনোই প্রকাশ পায় না। এমনিভাবে আখিরাতের বিশ্বাস মানুষের জানে যে মহান আল্লাহ তাআলা তাকে সব সময় দেখেছেন এবং তার সব কথা শুনেছেন এবং হাসরের ময়দানে তাকে সকল কর্মের হিসাব দিতে হবে। মহান আল্লাহ বলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে দেখতে পাবে, আবার কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে। সূরা আল-জিলজাল আয়াত 7-8। যে দুনিয়াতে ভালো ও নেক কাজ করবে সে আখিরাতে চিরশান্তি জান্নাত লাভ করবে, আর দুনিয়াতে যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আখিরাত বিশ্বাস করে মানুষের দুনিয়া ও জীবনের ভালো কাজ করতে উৎসাহিত করে। আখিরাতে সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে, সকলের সাথে মিলেমিশে চলে, উত্তম চরিত্রবান হয়। অন্যদিকে আখিরাতে শাস্তি ভয়ে মানুষ মন্দ অশ্লীল কাজ পরিত্যাগ করে, অন্যায়, অত্যাচার, পাপ কাজ থেকে দূরে থাকে। এভাবে মানুষ আখিরাতের বিশ্বাসের ফলে নৈতিকতা ও অনুশীলন করে থাকে। অতএব নৈতিক চরিত্র গঠনে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দৃঢ়ভাবে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাস করব, আমাদের জীবনের নৈতিকতা অনুসরণ করব, অনৈতিক কাজ থেকে সবসময় দূরে থাকব, তাহলে আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ক্লাসটি পছন্দ হলে শেয়ার, লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।